আজকের এই শিক্ষা কুটিরের আপডেটটি সেই সমস্ত দাদা দিদি ভাই বোনদের জন্য যারা ডিস্টেন্সে বিএড করতে চাইছেন তাদের জন্য। তো ডিস্টেন্সে যারা বিএড করতে চাইছেন তাদের জন্য সুখবর রয়েছে, তার কারণ ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ডিস্টেন্সে যারা এনসিটির বিএড করিয়ে থাকে, অর্থাৎ আমরা জানি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়েও বিএড করিয়ে থাকে, কিন্তু সেই বিএডটা কিন্তু আরসিআই স্বীকৃত, অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। তো যাই হোক, সেটা স্পেশাল বিএড বলা হয়ে থাকে। এবং যারা এমনি নর্মাল এনসিটির বিএড করতে চাইছেন এবং যারা বিশেষত ডিস্টেন্সে বিএড করতে চাইছেন, বহু প্যারা টিচার দাদা দিদিরা যারা রয়েছেন তারা বিএড এর ডিস্টেন্সে করা যায় কিনা বলে জানিয়েছিলেন আমাকে। বিশেষ করে জানিয়েছেন মিঠুনদা মুর্শিদাবাদ থেকে মিঠুনদা জানিয়েছিলেন। তো মিঠুনদার জন্য এই আপডেটটি, এবং মিঠুনদার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তাদের জন্য এই আপডেটটি। তো বর্ধমান বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন CDOE ইউনিভার্সিটি অফ বর্ধমানের আন্ডারে ব্যাচেলর অফ এডুকেশনের যে ভর্তি প্রক্রিয়া, সেই ফর্ম ফিল আপের কিন্তু নোটিশ আজকে দিয়ে দিয়েছে, এবং নোটিশ কিন্তু 16 জুলাই পাবলিশড হয়েছে। এবং এই নোটিফিকেশানে যদি আমরা দেখি যে নোটিফিকেশানে ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম, ঠিক আছে, তো যারা করতে চাইছেন তারা কিন্তু আজকের যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের আগে অবশ্যই এবিসি আইডি করতে হবে, এবিসি আইডি করেই কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো যাই হোক, নোটিফিকেশনটা আমি একবার দেখে নেব, নোটিফিকেশনটা কি রয়েছে না রয়েছে। আচ্ছা, নোটিফিকেশনটা কিন্তু 15 তারিখে বেরিয়েছে, এবং সেক্ষেত্রে দেখুন কি কি, যে প্রভিশনাল অনলাইন অ্যাডমিশন নোটিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন টু বিএড প্রোগ্রামস ফর দ্য একাডেমিক সেশন জুলাই 2025 টু জুন 2027, অর্থাৎ 25-27 শিক্ষাবর্ষে কিন্তু এই ভর্তি প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে। এবং 16 তারিখ থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চলবে, এবং 24শে আগস্ট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে উইদাউট লেট ফি, এবং 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু উইথ লেট ফি ফর্ম ফিল আপ চালু হবে। কটা সিট আছে না আছে পুরোটাই কিন্তু আমি আজকে বলে দেবো, এবং সেই সঙ্গে সঙ্গে এই পুরো আপডেটটি ভালো করে দেখুন যারা অন্তত বিএডটা ডিস্টেন্সে করতে চান তাদের জন্য। বিফোর টেকিং অ্যাডমিশন এভরি স্টুডেন্ট মাস্ট ম্যান্ডেটরি টু এবিসি আইডি। তো এবিসি আইডি এবং ডিইবি আইডি কিন্তু বাধ্যতামূলক, এই দুটো ছাড়া কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন না। এবং এটা কিন্তু টোটালি অনলি শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসেই পড়ানো হবে, অন্যান্য কোথাও কিন্তু পড়ানো হবে না। এবং অ্যাপ্লিকেশন ফিস ধার্য করা হয়েছে 500 টাকা মাত্র। 24শে আগস্ট, দিনটা কিন্তু মনে রাখবেন, 24শে আগস্ট কিন্তু এই সময়সীমা রয়েছে, 24শে আগস্ট, ঠিক আছে, 24শে আগস্ট কিন্তু সময়সীমা রয়েছে। এবং সেক্ষেত্রে আমি আরো একবার দেখিয়ে দেব। আচ্ছা, নোটিফিকেশনটাকে আমি বড় করে নিই, তাহলে পরে সুবিধা হবে। তো আচ্ছা, 24শে আগস্ট পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়াটা চলবে, ঠিক আছে। আর 25 তারিখ থেকে 31শে আগস্ট পর্যন্ত ওটা লেট ফি থাকবে। অবশ্যই প্রত্যেককে কিন্তু এবিসি আইডি এবং ডিইবি আইডি কিন্তু রাখতে হবে। 500 টাকা কিন্তু অনলাইন ফিস রয়েছে। এবং যখন ভেরিফিকেশন হবে তখন কি কি লাগবে সেটা একবার আপনারা দেখে নিতে পারেন। তো সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। অনলাইন পেমেন্ট রিসিপ্ট লাগবে 500 টাকার, অ্যাডমিট কার্ড অফ স্কুল ফাইনাল ইকুইভ্যালেন্ট লাগবে, মার্কশিট লাগবে মাধ্যমিকের, এবং সেই সঙ্গে সঙ্গে মার্কশিট হায়ার সেকেন্ডারি লাগবে। তারপর হচ্ছে মার্কশিট আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশনের লাগবে, মার্কশিট পিজির লাগবে, এমফিলের লাগবে যদি থাকে। তারপরে মার্কশিট অফ সার্টিফিকেট এনসিআরটি রিকগনাইজড প্রোগ্রাম লাগবে, এবং বিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। আর জয়েনিং লেটার অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ইন সার্ভিস ক্যান্ডিডেট অনলি, এবং আধার কার্ড লাগবে, আর এবিসি কার্ড লাগবে। এই কটা জিনিস কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য কিন্তু এই ভর্তির সুযোগটি রয়েছে। এবং কোর্স ফি ধার্য করা হয়েছে পার্ট 1-এর জন্য কিন্তু 40,000 টাকা, ঠিক আছে। পার্ট 1-এর জন্য অ্যাডমিশন উইল বি ফাইনালাইজ ডিপোজিটিং রিকুইজিং অফ 40,000। তো পার্ট 1-এর জন্য 40,000 এবং পার্ট 2-এর জন্য আশা করি 40,000ই লাগবে। তো এই দুটোতে কিন্তু আপনাদের মোটামুটি ফর্ম ফিল আপের যে বিষয়টি রয়েছে সেটার কথা বললাম। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাট দ্য অ্যাডমিশন অফ দি ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস, ঠিক আছে। তো আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। যেমন হচ্ছে
অনলাইন অ্যাডমিশন ফিস এবং রেজিস্ট্রেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তারপর হচ্ছে মার্কশিট লাগবে, হায়ার সেকেন্ডারি মার্কশিট, আন্ডার গ্র্যাজুয়েটের মার্কশিট লাগবে, এবং সেই সঙ্গে আরও অনেক কিছু রয়েছে যে এবিসি আইডি, আধার কার্ড, জয়েনিং রিপোর্ট লাগবে, তারপর হচ্ছে বিইউ রেজিস্ট্রেশন লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে পরে লাগবে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এনসিটি রিকগনাইজড প্রোগ্রাম, ঠিক আছে, সার্টিফিকেট এমফিল, মার্কশিট পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু লাগবে। এবং মাইগ্রেশন এবং রেজিস্ট্রেশন স্টুডেন্ট ফ্রম আদার ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 1 মার্চ 2026-এর, ঠিক আছে, মধ্যে কিন্তু মাইগ্রেশন জমা দিয়ে দিতে হবে। এবং বাদ বাকি কী লাগবে না লাগবে টোটালটা কিন্তু এই যে এইখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং কি কি যোগ্যতা রয়েছে, যে ট্রেন্ড ইন সার্ভিস টিচার ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ যারা আপার প্রাইমারি পর্যন্ত চাকরি করেন তাদের, ঠিক আছে, তারা কিন্তু এই কোর্স করতে পারবেন, ঠিক আছে। আপার প্রাইমারি পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি দুটোই কিন্তু করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড এনসিটি রিকগনাইজড টিচার এডুকেশন প্রোগ্রাম থ্রু ফেস টু ফেস মোড, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, রিজার্ভেশন তো রয়েছে, গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিজার্ভেশন হবে। সিলেকশন মেথড যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস ফ্রম জেনারেল পাস কোর্স উইল নর্মালি চুজেন ওয়ান সাবজেক্ট ফ্রম দ্য গ্র্যাজুয়েশন ফার্স্ট মেথড, ঠিক আছে। আর তারপরে ফার্স্ট মেথড সোয়েল ক্যান্ডিডেটস অনার্স, আচ্ছা, কোর্স উইল নর্মালি চুজ অনার্স অ্যান্ড সাবজেক্ট ফার্স্ট মেথড। তো একটা মেথড রয়েছে, পিজি লেভেলের স্টুডেন্টরা কিন্তু পার্টিকুলার বিষয়টাকে আপনারা ফার্স্ট মেথড হিসাবে করতে পারেন। এবং টোটাল নাম্বার অফ সিট কিন্তু রয়েছে 500টি সিট রয়েছে, 500টি সিট রয়েছে মানে প্রচুর সিট রয়েছে। কোর্স ফি কিন্তু 40,000 টাকা রয়েছে পার্ট 1, ঠিক আছে, এবং পার্ট 2 মানে টোটাল 80,000 টাকা কিন্তু রয়েছে। এক্সামিনেশন ফিস কিন্তু রয়েছে 2,000, ঠিক আছে, 2,000 4,000, এবং সেই সঙ্গে রেজিস্ট্রেশন ফিস রয়েছে 200 টাকা। ফর্ম ফিল আপের কিন্তু লেট ফি রয়েছে 500 টাকা, এবং ফর্ম ফিল আপের জন্য রয়েছে আপনাদের 500 টাকা। তো এই মোটামুটি আপডেটটি রয়েছে বিএড যারা ডিস্টেন্সে করবেন তাদের জন্য। এবার আমি